যখন নাফরমান কবরের ভিতরে কাউকে না দেখা যখন আল্লাহকে ডাকতে থাকবে, আমার মালিক বলে মরে নেমো খারাপ। দুনিয়ার স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের মধ্যে যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। তুই আমাকে শত শত বছর ডাকবি, একবারও আর তোর ডাকে সারা দিব। আমার মালিক বলে কবরের মাটি নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাঁজরে হাত দেরি অন্য পাঁজরের মধ্যে মিশিয়ে দাও। আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, বড় বংশের বাবারা, হে টাকা পয়সার বেশি বেশি মালিক আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, ওই সত্য কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আমি তার তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক আমার আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। ডাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় তাদের পিছনে পিছনে তুই সেই দিকে চইলে যা। এক কথায় আমার আল্লাহ বলছেন তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ রসুল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহারে দুনিয়ার ভিতরে তুমি যার সঙ্গে সম্পর্ক রাখবা, যার সঙ্গে মোহাব্বত তৈরি করবা, যেই দলের সঙ্গে তুমি যুক্ত হইয়া তাদের সঙ্গে চলবা, কিয়ামতের ময়দানে তুমি তাদের সঙ্গে দলভুক্ত হইয়া উঠবা। তাদের সঙ্গে কিয়ামতের ময়দানে তুমি দলবদ্ধ হইয়া উঠবা এবং তাদের সঙ্গে তোমার হাসর হবে, তাদের সঙ্গে তোমার হাসর হবে। আমি বলি নাই, কোনো পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমরা শুধুমাত্র শুনাইয়া রাখি, কে মানবেন কে মানবেন জানি না, কিন্তু বাজান রে কিয়ামতের ময়দানে উঠলা, ওঠার পরে যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই, কিয়ামতের ময়দান তামার জমিন হবে। এই সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই সূর্য 1 হাত বা 100 হাত মাথার উপরে আমার মালিক উপরে ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে ভাগুই না, জাগা নাই। ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার লোককে ডাইকা ডাইকা তার আরশের নিচে স্পেশাল ছায়া দান করবে। যেদিন কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া, সেদিন 7 প্রকার 7 শ্রেণীর মানুষদেরকে আমার মালিক ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। এর ভিতরে এক শ্রেণী ওই আল্লাহর বান্দা বান্দিরা, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়ায় থাকা অবস্থায়
সম্পর্ক মোহাব্বত রাখবে আল্লাহকে রাজি খুশির জন্যে। দুনিয়ায় থাকা অবস্থায় যারা সম্পর্ক মোহাব্বত রাখবে আল্লাহকে রাজি খুশির জন্যে, কিয়ামতের ময়দানে আমার মালিক সেই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দীদেরকে ডাইকা ডাইকা তার আরশে ছায়া দান করবে। যেই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দী দুনিয়ায় পরীক্ষার হলে স্বাধীনতা পাইয়া মোহাব্বত সম্পর্ক ছাড়বেও, সম্পর্ক ছাড়বেও আল্লাহর রাজি খুশির জন্যে। যাদের সঙ্গে যাদের সঙ্গে সম্পর্ক রাখলে, যেই দলের সঙ্গে সম্পর্ক রাইখা চললে আল্লাহ খুশি হয়, এদের সঙ্গে যদি তুমি চলতে পারো কিয়ামতের ময়দানে মালিকের আরশে ছায়া পাবা। আর যেই দলের সঙ্গে যার সঙ্গে চললে আমার মালিক বেজার হয়, তাদের সঙ্গে যদি তুমি সম্পর্ক মোহাব্বত রাখো কিয়ামতের ময়দানে আরশে ছায়া পাবা না। আর যদি সম্পর্ক ছাড়ো আল্লাহকে রাজি খুশির জন্য, যাদের সঙ্গে চললে, যেই দলের সঙ্গে চললে সম্পর্ক ছাড়লে আমার মালিক খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়, এই আল্লাহকে খুশি করার জন্যে যদি তুমি সেই দলের সম্পর্ক ছাড়ো, সেই নেতা নেত্রীর সম্পর্ক ছাড়ো, তাইলে কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর স্পেশাল আরশে ছায়া পাবা। এখন আমার বাজানদেরকে জিজ্ঞাসা করব, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনছেন, কিয়ামতের ময়দান যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন মালিকের স্পেশাল আরশের নিচে ছায়ার জন্য কে কে যাইতে চাও, কে কে পাইতে চাও, কে কে নিয়ত করতে পারো? আল্লাহু আকবার, হাত উঠাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই পর্দার মা বোনেরা হাত উঠাইয়া মালিকের কাছে দেখা, আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নিয়ে আপনার স্পেশাল আরশের ছায়া দান করেন। তাইলে আমার মালিকের আরশের নিচে ছায়া পাওয়ার জন্যে বাজার সব সময় মনে রাখো, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, মোহাব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, মোহাব্বত ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে। হাহারে আমার মালিক কিয়ামতের ময়দান দুনিয়ার মধ্যে চলার জন্য তার হাবিবকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে, আর চলার জন্য গাইডলাইন পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে। সেই গাইডলাইনের নাম হলো কোরআনুল কারীম, হাদিস। জোরে বলো কথা ঠিক না বেঠিক? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। শান্তি কিন্তু কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা, বিপদাবাদ মুসিবতের জায়গা, রোগ ব্যাধির জায়গা। এই ঠান্ডা আমাদের কষ্ট লাগে না, আরাম লাগে। আবার গরমের ভিতরে কষ্ট না আরাম লাগে। ঘুমাই শান্তির জন্যে, ওঠার পরে শরীর মেজমেজ করে ভালো লাগে না। খাই শান্তির জন্য, খাওয়ার পরে ঠিক মতো উঠতে হাঁটতে কষ্ট হয়। খাইলাম শান্তির জন্য অশান্তি, ঘুমাইলাম শান্তির জন্যে, ওঠার পরে হঠাৎ কোনো কাজ করতে মন চায় না, একটু পরে তারপর কাজের গতি ঠিক হয়। ঘুমাইলাম শান্তির জন্য, তার ভিতরে অশান্তি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াতে কেউ শান্তি চাইলে কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই দুনিয়া কয়দিন, আখারে কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছেন, একজনে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিছনা,
আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে উত্তর দিবে লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় দুনিয়াতে ছিলাম। আর একজনে বলবে না না, ফাসআলিল আদ্দিন, যারা হিসাব রাখছে তাদের কাছে জিজ্ঞাসা করো, তারা হয়তো বা বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। কিন্তু আমার তো মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুইকা অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, অর্থাৎ দরজা দিয়ে ঢুকলাম, দরজা দিয়ে বের হইলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম। এরকম তো আমার দুনিয়ার জিন্দগি মনে হয়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা দুনিয়ার পাগল হইছ, যারা গুনার দিকে লাফাই লাফাই দৌড়ে রওনা করো, যারা বিভিন্ন কায়দায় দৌড়াও, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করে মুরাকাবা করো, এরপর পিছনের দিকে তাকাও। মনে হয় যেন সব কালকের ঘটনা। কোথার থেকে রাত্র গেল, কোথার থেকে দিন গেল, কোথার থেকে সপ্তাহ গেল, কোথার থেকে বছর গেল, কোথার থেকে যুগ গেল। এরপর আয়নার দিকে যখন চেহারার দিকে তাকাই, তখন তাকাইয়া দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল, দাঁতগুলা পইরা গেল। আখারে এখন দাদা হইয়া গেলাম, নানা হইয়া গেল। কত লোক নিয়ে চার টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। আহারে আল্লাহ, বাজারে বাজার করলাম। এখন বাজারে যাইয়া সেই লোকগুলাকে দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, নাই চায়ের টেবিলেও। আমি সেদিন কারণ খুলনা থেকে মাহবেল করে আসছি, সেদিনকার আবদুল্লাহর ছোট ভাই আমার সঙ্গে দেখা করলো, পিঠা বানাই নিয়ে আসছে। প্রতি মাহবেলে আবদুল্লাহ পিঠা বানাইয়া বাসার থেকে নিয়ে আসতো। আমি পরের বছর যাইয়া দেখি, মাহবেলে জিজ্ঞাসা করি ব্যাপার কি, আবদুল্লাহ কোথায়? আবদুল্লাহকে দেখি না কেন? তখন একজন বলে হুজুর শোনেন নাই? বলেন না। বলে হুজুর আবদুল্লাহ তো আর দুনিয়াতে না। আমি বললাম কি বলে? একেবারে অল্প বয়স আবদুল্লাহ কোথায় গেছে, কি হইল, কিভাবে গেল? বলে হুজুর স্টক করার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। যখন লাশ নিয়ে আবদুল্লাহর বাড়ির বারান্দার খাটের মধ্যে যখন লাশ নিয়ে রাখলো, ছোট 2-2.5 বছরের বাচ্চা যাইয়া ডাক দেয়, আব্বা ওঠো, আব্বা ওঠো, আব্বা ওঠো। বাচ্চা এত ডাকে, আবদুল্লাহ তো আর আরে বাচ্চার ডাকে সাড়া দেয় না। বাচ্চা অনেক সময় ডাকার পরে বলে আব্বা ঘুমাইছে, আব্বা ওঠে না। আবদুল্লাহ তো আর কোনোদিন উঠবে না। এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পিছনে পড়ছ? আখারে আল্লাহ, আখারে চিন্তা ভাবনা মোরাকাবা কইরা এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। আজকে বাজার আমার আব্বাজান বলতে, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার। আরে দলীয় লোক কোনো অন্যায় করলে অনেক সময় গুলি কইরাও মাইরা পালায়। আহারে অনেক সময় শাস্তি বিভিন্নতা করে প্রয়োগ করে। ওর এই মাতুব্বাড়ি সরদারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন পুলিশ বুট দিয়ে ওকে পাড়ায় লাইতে, ওর যখন হাড্ডি গুন্ডি ভাঙ্গে, কোথায় যায় ওর বাবুগিরি, কোথায় যায় ওর সর্দারগিরি, কোথায় যায় ওর বড় মেয়াগিরি। ঠিক আজকে চক্ষু খোলা দুনিয়ায়, আজকে টাকার গরমে, ক্ষমতার গরমে, দলের গরমে
আহারে এমন ভাবে জুলুম করে, আহারে মানুষকে এমন ভাবে ভয় দেখায়, মনে হয় যেন পাগলা কুত্তা আসতেছে। কপাল পোড়া মানুষ তো মানুষকে ভয় পাওয়ার কথা না, কিন্তু তোকে মানুষ কেন ভয় পায়? আসলে তুই এখন মানুষটা তুই একটা পাগলা কুত্তার চেয়েও খারাপ হয়ে গেছ, তুই একটা শুয়ারের চেয়েও খারাপ হয়ে গেছ, তুই একটা হিংস্র বাঘের চেয়েও খারাপ হয়ে গেছ। তুই এখন আর মানুষ নাই। আর এই জুলুম করো কি জন্যে, কার জন্য, কিসের জন্যে? যাদের জন্য জুলুম কইরা টাকা কামাই কইরা বাড়ি গাড়ি করবি, তারাই তোকে একদিন এই বাড়ির থেকে 3টা সাদা কাপড় পরাইয়া তোকে চিরতরে বাড়ির থেকে বিদায় দেবে, আর বলবে যাও যাও যাও, আর কোনো দিন আসবা না। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন জায়গায় রওনা করছো? আরে আল্লাহ মুসাফির বান্দ গাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা, কবর আখের ঠিকানা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলাইল। একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে ওই আগুনে প্রসাব করে, ওই পানি আগুনের কাছেও যায় না, এই পানি দ্বারা আগুন নেবেও না। আবার পানি শেষ, আবার পানিতে লাফ দেয়, আবার পানি ঢোক গেলে উঠে আবার আগুনে প্রসাব করে, কাছেও যায় না, আগুন নেবেও না। জিজ্ঞাসা করে ব্যাঙ এরকম তুই বারবার কেন করিস? তোর পানিতে আগুনের কাছেও যায় না, আর এতটুক পানি দ্বারা তো আগুন নেবেও না, এরকম কেন করো? তখন ব্যাঙ উত্তর দেয়, যায়ও না, নেবেও না, আমি করি এর জন্য আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো, আমি ব্যাঙ তার পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আছে লা তাকতুলু দেবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিবাইতে সহযোগিতা করছিল, আর কাকলাস বারবার ফু দেয়, কাছেও যায় না, জ্বলেও না। এরকম কেন দাও? কাছে যায় না, জ্বলেও না, যে নমরুদ এবং তার দলেরা দেখো আমি তাদের পক্ষে। এক বাড়িতে মারতে বলে 100 নাকি আমল নামায় জমা। কি হবে, কি পারবো জানি না। কিয়ামতের ময়দানে যখন উঠবো, মালিক যদি জিজ্ঞাসা করে রেজাউল করি হে রহিমা খাতুন কি নিয়ে আমার দরবারে আসছো, যদি বলতে পারি মালিক আমি তোমার পক্ষের লোক, মালিক আমি তোমার পক্ষের লোক, মালিক আমি তোমার পক্ষের লোক, এতটুকু যদি বলতে পারি, পক্ষের লোককে কেউ কোনোদিন বিপদে ফেলায় না, পক্ষের লোককে কোলে টাইনা জায়গা দেয়। আমার মালিক যখন দেখবেন আমার পক্ষের লোক, আমাদের অপরাধের গুনার শেষ নাই, মালিক টাইনা তার কুদরতি কোলে জায়গা না দিয়া পারবে না। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মা বোনেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া
দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। মাদ্রাসা থেকে 5 জন ছেলে হাফেজ হয়েছে, ওদেরকে পাগড়ি দেওয়া হইতেছে। ওই নাম কি? নাম বলো। কাগজটা কোথায়? বলে আগে সব রেডি না হলে আরে কই হাফেজরা কই? এগুলো আগে রেডি রাখবে। আগে কই? আচ্ছা, নাম কি ওর? হ্যাঁ বল। আলহামদুলিল্লাহ। যাও এরপরে নাম যাও না কা যাও আপনি যাও। ওই আসো, এরপরে কই? আলহামদুলিল্লাহ। দাও আরেকটা দাও, এরপরে বলো আলহামদুলিল্লাহ। যাও এরপর কি? আলহামদুলিল্লাহ। আরো আছে কে? আর একজন বাস। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হাফেজে বা আমল হিসেবে কবুল করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم.
সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে, দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দ্বীনি মাহফিলে বেহেশতের বাগানের মধ্যে আমাদের জীবনের একটা সময় আল্লাহ কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। মামলা দুই প্রকার, একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো আখিরাতের মামলা। দুনিয়ার মামলায় যদি কেউ বারবার মাইকটাতে কত তাল যে করে, একটু কিন্তু ভালো ছিল, আবার পিছনে শব্দ বেশি বাড়াইছে, এদিকে শব্দ কমেছে, এই ডাইন পাশ বাম পাশ পিছনের একরকম শব্দ রাখেন আর বারবার ঘুরে যান না। দুনিয়ার মামলায় যদি কেউ ম্যাজিস্ট্রেট কোর্টে ঠকে যায়, আপিল কইরা জিতবার সুযোগ জজ কোর্টে, সেখানে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, ফুল বেঞ্চ, অনেক আপিলের সুযোগ আছে। কিন্তু আখেরাতের মামলা, মৌতের মামলা, কবর মিজান পুলসেরাতের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, একবার যদি খোদা নাখাস্তা ঠইগে কেউ বসে, দ্বিতীয়বার আপিলের সুযোগ নাই। ওই মামলার তদবিরের জায়গা হলো দুনিয়াতে। এই দুনিয়া থাকা অবস্থায় ওই আখেরাতের স্থায়ী জিন্দেগি, যার শুরু আসার কোনোদিন শেষ নাই, ওই জিন্দেগির মামলার তদবির কইরা জেদবার সামান নিয়ে রওনা করতে হবে। সবাই জানি মরণ একদিন লাগবে। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে আল্লাহর সঙ্গে কথা হইতেছিল। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ বললেন, তুমি যদি চাও মুসা, এক একটা পশমের বিনিময়ে তোমাকে 500 বছরের হায়াত দেওয়া হবে। তাই শরীরের ভিতরে পশম অগণিত না। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে, রব্বুল আলামিন এরপরে কি হবে? বলে এরপরে আবার মরণ লাগবে। নবী বলতেছেন, মালিক তাইলে আমার আর হায়াত বাড়ানো কোনো দরকার নাই, আপনি সিদ্ধান্ত দিয়েছেন, আমি তৈরি আছি, আজরাইল সালাতু ওয়াসসালামকে বলেন। কথার মাধ্যমে বোঝাতে চাইছি মরণ লাগবে। যেহেতু মরা লাগবে, আর দ্বিতীয়বার দুনিয়াতে ফেরত আসা যায় না, আর আখেরাতের সম্বল দুনিয়ায় থাকা অবস্থায় কামাই করার পরে রওনা করতে হবে। এখন এই আখেরাতের পথ চলার জন্য কি লাগবে? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে শুরুর আয়াত তেলাওয়াত করছি। কেন তেলাওয়াত করছি? বুঝের জন্যে। আর যারা বুঝেন তারপরে তেলাওয়াত কেন করছি? ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, জানা জিনিস আবার যদি বারবার তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, এর মাধ্যমে ঈমান বাইরে যায়। দুনিয়ার ভিতরে ইতিহাস নাই সৃষ্টির পরে। কোনো কিতাব, কোনো বই বা কোনো আবিষ্কারক, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক
কোনো পণ্ডিত বলতে পারছে আমার লেখার ভিতরে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই, এরকম দ্বিতীয় ইতিহাস দুনিয়াতে আছে? কিন্তু একটাই কিতাব যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল তো নাই, সন্দেহ। কিতাবটার নাম হলো কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম নাজিল হলো প্রায় 1500 বছর কাছাকাছি হয়ে গেছে। 1500 বছর প্রায়। কুরআনুল কারীম নাজিল হলো আরবি ভাষায়। আরবের কাফেররা আরবি ভাষী ছিল। যখন কুরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন যে এত বড় কালামের দরকার নাই, 30 পারা, পারলে কুরআনুল কারীমের ছোট সূরা, এই সূরার মতো পারলে একটা সূরা পারলে বানাইয়া তামাম দুনিয়ার মানুষ, শুধু তাই না সব একত্রিত হবে, পারলে বানাইয়া দেখাও। কাফেরেরা চ্যালেঞ্জের পরে বহু চেষ্টা করছিল, কিন্তু কালামের মতো কালাম, সূরার মতো সূরা বানাইতে পারে না। এরপরে প্রায় 1500 বছরের মধ্যে দেখবেন খ্রিস্টানদের মূল ভাষা হলো ইংরেজি, কিন্তু আরবি ভাষা ঠিক করার জন্যে যেটাকে বলা হয় লুগাত, বাংলা ভাষা ঠিক করার জন্য ব্যাকরণ, ইংরেজি ভাষা ঠিক করার জন্য ডিকশনারি। বড় বড় আরবি লুগাতগুলোর লেখক উল্লেখযোগ্যের ভিতরে আল কামুস আল মঞ্জিদ, এই বড় বড় লুগাতগুলোর লেখক হইল খ্রিস্টান। কত বেশি আরবির উপরে পাণ্ডিত্য অর্জন করলে লুগাত লিখতে পারে, ডিকশনারি লিখতে পারে, ব্যাকরণ লিখতে পারে, ওই ভাষার উপরে তার অনেক পাণ্ডিত্য অর্জন করতে হবে। তাদের ভাষা কিন্তু এইটা না। এই আরবি ভাষার উপর তার এত পাণ্ডিত্য অর্জন করার কারণ কি? ওই যে কুরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জ দেওয়া যালিকাল কিতাব লা রাইবা ফীহ, কিতাবে কোনো ভুল সন্দেহ নাই। তাই ভুল সন্দেহ বের করতে হলে ওইটা সম্পর্কে না জানলে বের করা যায়? তাই তারাও কিন্তু বহুত এর উপরে অভিজ্ঞতা সম্পন্ন হওয়ার পরেও তারা কিন্তু ভুল বের করতে পারে না। এখনো কিন্তু তামাম দুনিয়ার ভিতরে ইসলামের শত্রু, নাস্তিক, ইসলাম বিদ্বেষী আছে না নাই? তাদের কাছে কিন্তু এই চ্যালেঞ্জের আয়াত এখন আছে না? তাহলে তারা কি ভুল বের করতে পারছে? তা না পারলে কুরআনুল কারীম সত্য। তাই কুরআনুল কারীম যদি সত্য হয়, মরণ যেহেতু লাগবে, তা মরার পরে কি হবে? ওই কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমি বলছি না আল্লাহ বলছেন যে মরার পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগ? তৃতীয় চতুর্থ কোনো ভাগ নাই। এক শ্রেণী মানুষ তাদের আমল নামা দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা ভারী হবে আর গুনার পাল্লা হালকা হবে, তাদের জন্য আমি এমন মেহমানখানা তৈরি করে রাখছি, যেই মেহমানখানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে। এরপরে আমি মানুষগুলোর আমল দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেব, যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানায়া রাখছি, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন।
এখন নেকের পাল্লা ভারী করলে চিরস্থায়ী শান্তির জায়গায় বেহেশতে যাওয়া যাবে, আর নেকের পাল্লা যদি হালকা গুনার পাল্লা ভারী হয় শাস্তির জায়গায় জাহান্নামে যাওয়া লাগবে। কথাটা আমার না আল্লাহর? এখন নেক কোন জিনিস, কোন কাজ করলে নেক হয় আর কোনটা গুনাহ? গুনাহ বলা হয় যেই কাজের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি জাহান্নামের ঘোষণা দিয়েছেন, এটার নাম কি? গুনাহ। যেই শাস্তির ব্যাপারে খুব কঠিন শাস্তির ভয়ানক হুঙ্কার দিয়েছেন, আল্লাহ ঘোষণা করছেন, ওইটা কবিরা গুনাহ। ওইটার নাম কি? গুনাহ। এরপরে তার সে একটু হালকা মাকরু তাহরিমা গুনাহ, এরপরে হালকা মাকরু তানজির গুনাহ। এখন কোনটা গুনার কাজ আর কোনটা নেকের কাজ, এইটা দেখাবার জন্য, শিখাবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন। এর ভিতরে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন কি হিসাবে? আল্লাহ রাসূল বলেন, বুইসতু মুআল্লিমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওস্তাদ, ছাত্র লাগবে না? ছাত্র হইল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কাদেরকে বলে? যারা সৎ চক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং ঈমান আনছেন। ঈমান সহকারে যারা আল্লাহর হাবিবকে দেখছেন এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, এদেরকে বলে কি? সাহাবা। এই সাহাবায়ে কেরামদের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমল শিক্ষা দিয়েছেন, নেক আমল। কোনটা গুনার শিক্ষা দিয়েছেন? কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন নেক, ওইটা নেক কাজ, আর যেটা বলছেন গুনাহ, ওইটা গুনার কাজ। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের থেকে শিখছেন তাবিঈনরা, তাবিঈনদের থেকে শিখছেন তাবিঈনরা, তাবিঈনদের থেকে শিখছেন উলামায়ে মুতাকাদ্দিমিনরা, তাদের থেকে শিখছেন উলামায়ে মুতাআখিরিনরা, তাদের থেকে শিখছেন কিয়ামত পর্যন্ত সিলসিলাওয়ারি ধারাবাহিকতা। হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। কথা ঠিক কিনা? বর্তমানে নেক আমল নিয়ে কিন্তু ঝামেলা আছে। কথা ঠিক কিনা? দেখবেন যারা বিএনপি করে তারাও বলে যে আমরা এটা নেক কাজই করি, আওয়ামী লীগ করে তারাও বলে এটা আমরা নেক কাজই করি, যারা আটরশির মুরিদ হয় তারাও বলে এটা আমরা নেক কাজই করি, যারা সুরেশ্বর, রাজারবাগ, দেওয়ানবাগ, চন্দ্রপাড়া, মাইজভান্ডার, অন্য অন্য আদার্স, তারাও বলে আমরা নেক কাজই করি। আমরা সর্বনিয়ালারা আমরাও বলি আমরা নেক কাজ করি। সারসেডিয়ালারা কি কয়? আমরা নেক কাজ করি। জৈনপুরেরা কি কয়? আমরা নেক কাজ করি। কথা ঠিক কিনা? তাবলিগ জামাতালারা কি কয়? আমরা নেক কাজ করি। এখন আসলে নেক কাজ কোনটা, এইটা আমাদের জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে আমাদেরকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আমার দয়ার মালিক, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান, মানে বেহেশতের রাস্তায় চালান। এখন সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ বলতেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে, মানে আপনি রাজি খুশি হয়েছেন যাদের উপরে, এদের পথে আমাদেরকে চালান। এখন আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি কাদের উপরে হয়েছেন?
আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে তাদের পরিচয় দেয়, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন কাদের উপরে খুশি হয়েছেন? নিয়ামত বর্ষণ করছেন। বলেন নবীদের উপরে, হ্যাঁ বলেন সিদ্দিকিনদের উপরে, বলেন শুহাদায়ে কেরামদের উপরে। তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম নেককার পরহেজগারদের উপরে। কথা বুঝাইতে পারছি? এখন বাজানদেরকে বলবো, নবীদের কাজ, সাহাবায়ে কেরামদের কাজ, শুহাদায়ে কেরামদের কাজ, সিদ্দিকিনদের কাজ এবং তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামদের কাজই হলো নেককার পরহেজগারদের কাজই হলো নেক কাজ। কথা ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর আমরা তো আর আলেম না, তা আমরা সাহাবায়ে কেরামদের আমল কি ছিল, তাবিঈনদের আমল কি ছিল? আমল মানে কাজ। তাবিঈনদের আমল কি ছিল? ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন তাদের আমল কাজ কি ছিল? এবং নেককার পরহেজগারদের কাজ কি ছিল? এটা আমরা জানবো কীভাবে? কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা কি? ইলমে দ্বীন বোঝেন তো? এই যে নামাজ পড়া কি, রোজা রাখা কি, হজ যাকাত আদায় করা কি, যাকাত দেওয়া কি, কথাটা বুঝাইতে পারছি? এই যে ইলমগুলো আপনার দাওরা হাদিস পাশ করা, কামেল পাশ করা, এইটার নামই আলেম না। আপনার আমল করার জন্য যেই ইলমটা আপনার দরকার, ওইটা প্রত্যেকটা মহিলা পুরুষ তার শিক্ষা করা ফরজ। কথা ঠিক কিনা? এই ক্ষেত্রে যাই তোমার আব্বাজান বলতেন রহমাতুল্লাহি আলাইহি যে চরমনায়ের কোনো মুজাহিদ মূর্খ থাকতে পারবে না। চরমনায়ের প্রতিটা মুজাহিদকে আলেম হতে হবে। এখন আল্লাহর কুতুবদের কথা যারা শুনছে, আসলেই তারা দুনিয়াতেও সম্মানিত হয়েছে, আখেরাতে আল্লাহ সম্মানিত করে উঠাবে। আমার মনে আছে আমাদের চরমনায় পড়াইতো আমারও স্যার, বিএসসি ফার্স্ট ক্লাস। ওই সময় অনেক বড় অফিসার হইতে পারত, কিন্তু সে বাদ দিয়ে এসে চরমনাই মাদ্রাসায় পড়াইছে। কথা বলছেন? বিএসসি স্যার, তাকে বলতো অনেকে বিএসসি মুফতি। বলে বিএসসি মুফতি কি? মানে তার কাছে কোনো বিষয় মাসালা জানতে গেলে টপ টপ করে উত্তর দিত। একজন বিএসসি পাস মাস্টার, সে এত মাসালা সম্পর্কে, এলেম সম্পর্কে কিভাবে জানল? আসলে আমাদের চিন্তা নেই, চেষ্টাও নেই, এই জন্য শিখিও না। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি যারা নাকি বয়স্ক হয়ে গেছে, এখন মাদ্রাসা স্কুলে যাওয়ার সুযোগ নাই, তাদের জন্য বয়স্ক শিক্ষার জন্য প্রতিষ্ঠান আল্লাহ কুতুব করে গেছেন। কথা ঠিক কিনা? আমার আব্বাজান বলতেন যে আপনারা দৈনিক যদি 15 দিন 1 ঘন্টা 2 ঘন্টার জন্য সময় দিতে পারেন, এরকম 15 দিন, তাহলে আল্লাহর রহমতে আপনি একজন আলেম হতে পারবেন। তা আপনি এতটুকু সুযোগ সময় দেবেন না, আর আপনি চিরস্থায়ী জায়গা বেহেশতে যাবেন, এইটা হয়? এটা হয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কী ট্রেনিং দিয়েছেন, সেই জন্যই আমরা বলি বাজান 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পুরুষদের পড়া লাগবে। কথা বলে না? কথা ঠিক কিনা? রমজান মাসে রোজা রাখতে হবে। কথা ঠিক কিনা?
আচ্ছা, এরপরে পর্দা করতে হবে। কি? ধনী হয়েছেন, হজ যাকাত আদায় করতে হবে। এরপরে সুন্নাত তরিকা অনুযায়ী, রাস্তা অনুযায়ী চলতে হবে। হারাম থেকে বাঁচতে হবে, মাকরু তাহরিমা থেকে বাঁচতে হবে, মাকরু তানজির থেকে পর্যন্ত বাঁচার চেষ্টা করতে হবে। কথা ঠিক কিনা? তাহলে কোনটা হারাম কোনটা হালাল এটা কিন্তু জানতে হবে। একটু জানাইলেন, একটু না জানলে আপনি কোনটা হালাল কোনটা হারাম না জানলে আমল করবেন কেমনি? কি কথা ঠিক কিনা? এই নেক আমল করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। কাদের সঙ্গী হও? সাদিকিন বান্দাদের সঙ্গী হইতে পারলেই আল্লাহর রহমতে আমাদের নেক আমলের ব্যাপারে আমাদের আগ্রহ বাড়বে, নেক আমল করার সুযোগ তৈরি হবে। এর বাস্তবতা আপনি দেখেন, যারা সহি তরিকা, সেই তরিকার সঙ্গে যারা জড়াই আছে, মিশালাইয়ে আছে, যেমন সর্বনাই কথার কথা বলছে, যারা এর সঙ্গে জড়াই আছে কি তাদের আমল, আর যারা সহি তরিকার সঙ্গে জড়াইয়া নাই তাদের আমলের ভিতরে পার্থক্য আছে না? নাই? আছে না? আমরা কোনো দল বুঝি না, কোনো পীর বুঝি না। আমাদের দরকার তো নেক আমল বানাইতে হবে, গুনার থেকে ফেরতে হবে। কথা ঠিক কিনা? তা নেক আমল কোনারে শিখতে হবে না? এই জন্য হক্কানি আলেমদের কাছে যেতে হবে, হক্কানি পীরের কাছে যেতে হবে, হক্কানি বুজুর্গের কাছে যেতে হবে। তো যাওয়ার পরে তারা যেভাবে বলবে ওইভাবে আপনি আমল করলে আল্লাহর খাস মেহেরবানিতে দিনের দিন আপনার নেক আমল বাড়তে থাকবে, আর আপনার গুনার পাল্লা হালকা হবে। কথা ঠিক কিনা? এখন কথা হলো, গুনার পাল্লা হালকা, নেকের পাল্লা ভারী করতে সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া, ঠিক না? তাই সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়ার পরে আমাদের এই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আছে, তরিকার ঔষধ আছে না? আব্বাজান বলতেন, দাদাজানের কথা উল্লেখ করে বলতেন, দাদাজান বলতেন আমি চ্যালেঞ্জ করে বলছি, তোমরা নিয়ম অনুযায়ী কিছুদিন এই তরিকার সবক একটু পালন করে দেখো, পরীক্ষামূলক দেখো, যদি কোনো পরিবর্তন তোমাদের না আসে আমাদেরকে গালি দিও। কথা বলে না? এখন আপনি যদি নেক আমল বাড়াইতে চান, আল্লাহর হুকুম সাদিকিন বান্দাদের কাছে যাওয়া লাগবে না? আর সাদিকিন বান্দাদের কাছে যে তাদের কথা অনুযায়ী চলা লাগবে না? চলার পরে আল্লাহর ফজলে করবে, দেখবেন যে আগে আপনি নামাজ পড়তে পারতেন না, এখন নামাজ ছাড়তেও পারবেন না। কি কথা ঠিক কিনা? আর একটা কথা মনে রাখেন, বেহেশতে যারা যাইতে চান, আপনাদের কিন্তু এই কালবে সালিম লাগবে না? কি লাগবে? কালবে সালিম তো লাগবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের ময়দানে ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। এখানে নফস 3 প্রকার। কয় প্রকার? বলেন। নফস আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আম্মারা বলে কোন নফস? যেই নফস গুনাহ করতে ভালো লাগে, নেকের কাজ করতে মন চায় না। আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারবেন যে এক শ্রেণী আমার বাজানরা আছে, নামাজ পড়তে মনে চাই না, খালি গুনাহই করতে ভালো লাগে। চিত্ত বিনোদন, গান বাজনা, ব্যয়পনা, মেয়েদের সঙ্গে আড্ডা মারা, বিভিন্ন ধরনের যেটা নফস খুশি হয়। কথাটা বুঝছেন? এইটার নাম কোন নফস? এই ঔষধ পালন করার মাধ্যমে 1 নম্বর ঔষধ সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা। ঠিক আছে? সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করার পরে দেখবেন এক পর্যায়ে নফস পরিবর্তন ঘটে আপনার নফসটা নফসে লাউয়ামায় পরিণত হয়ে যাবে। নফসে লাউয়ামা কাকে বলে? গুনাহ করার সময় বাধা দেয় না, চুপ থাকে। গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস জমে, এটা করলাম কেন, করলাম কেন। এইটার নাম কোন নফস? এরপর এই মুজাহাদার মাধ্যমে
এই নফসে লাউয়ামা পরিবর্তন হইয়া এক পর্যায়ে নফসে মুতমাইন্নায় পৌঁছে যায়। নফসে মুতমাইন্না কাকে বলে? গুনার কাজ ছাড়তে পারে আর নেকের কাজ করতে পারে। বলেন, নেকের কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। এইটার নাম কোন নফস? নফসে মুতমাইন্না। আর এই নফসকে আপনার নফস না পুষিয়া আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান, আপনি বেহেশতে যেতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল ওই সত্য কালামের ভিতরে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াতের ভিতরে বলতেছেন, হে নফসে মুতমাইন্নার দলেরা। কোন দল? মুখ খুলে বলেন, নফসে মুতমাইন্নার দলেরা তোমরা আসো। তোমরা আইসা আমার বান্দা বান্দিদের কাতারের ভিতরে শামিল হও। কির ভিতরে শামিল হও? এরপরে তোমরা আমার বেহেশতে ঢুকে যাও। কাদেরকে ডাকে? হ্যাঁ, এখন আপনার নফস কোন নফস এইটা আপনি পরীক্ষা করে দেখেন। কি করে দেখেন? পরীক্ষা করে দেখেন। যদি আপনার নফস মুতমাইন্না না হয়, তা নফস মুতমাইন্না পৌঁছানো লাগবে। কথা ঠিক কিনা? এই জন্য মুজাহাদা করা লাগবে। কি করা লাগবে? মুজাহাদা বুঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। তাহলে বুঝতে হবে নফসের সঙ্গে জিহাদ করা কিন্তু ছোট যুদ্ধ না, বড় যুদ্ধ। আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, এই সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমরা জিহাদ করে আসলাম, এসে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এসে বড় জিহাদ। কারণ কি? ময়দানে জিহাদ করতেছেন, একটা সময় শেষ হয়ে যাবে, ঠিক কিনা? আপনি ইসলামের পক্ষে জিহাদ করতেছেন, যদি আপনি শাহাদত বরণ করেন, দুনিয়া থেকে বিদায় হন, শাহাদাতের দরজা পাইয়া বিনা হিসেবে বেহেশতে যাইবেন। কথা ঠিক কিনা? আচ্ছা, গেল। আর নফসের সঙ্গে জিহাদ করা, এটা কিন্তু ভয়াবহ, কঠিন। কেন? নফসকে দেখা যায় তার গোপন শত্রু। প্রকাশ্যে শত্রুর চেয়ে গোপন শত্রু বড়, ভয়ানক। কথা ঠিক আছে? এরপরে নফসের সঙ্গে জিহাদ, এই মাহফিল আইছেন শেষ, নারো করা লাগবে। কলে মৌত মানে কি? রুহু বের হওয়ার আগ পর্যন্ত জিহাদ। তারা মৌতের সময় শয়তান ধোকা দেবে না? চেষ্টা করবেন ইমান হারা করতে। কথা বলে না? তাইলে মরণ পর্যন্ত জিহাদ। কথা ঠিক? তৃতীয় হইল, যদি নফসে আম্মারার জিহাদে আপনি ঠগেন, তাহলে আপনি গুনাহগার হইয়া, অনেক সময় আল্লাহ মাফ করুক, ইমান হারা হইয়া দুনিয়া থেকে আপনি বিদায় হয়ে চলে গেলেন। ইমান হারা হয়ে গেলে চিরতরে জাহান্নামে হয়ে গেলেন। আর যদি নফসে আম্মারার জিহাদে আপনি ঠইয়া গুনাহগার হইয়া যান, তাহলে আপনার জন্য জাহান্নাম তৈরি হইয়া অপেক্ষা করতেছে। এই জন্য জিহাদটা কি বলেন? বড়। নফসের সঙ্গে জিহাদ কি বড়। এই জন্য কিতাবের ভিতরে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যেই আল্লাহর বান্দাবান্দি নিজের নফসের পরিচয় লাভ করতে পারছে, তারাই আল্লাহর পরিচয় পাইয়া যায়। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বিনা চেষ্টায় কিন্তু দুনিয়াতেও কিছু পাওয়া যায় না, আখেরাতেও পাওয়া যায় না। বিনা চেষ্টায় কিন্তু দুনিয়াতেও কিছু পাওয়া যায় না, কথা বলেন, আখেরাতেও পাওয়া যায় না। এখন দুনিয়া তো আমাদের সামনে, দেখি নগদ,
এই জন্য এইটার জন্য আমরা দিন রাত চেষ্টা করি, ঠিক না? রাত্র দিন খাইটা তার টাকা পয়সা কামাই করি, ব্যবসা বাণিজ্য করি, এই আরও অনেক কিছু মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্যে, অনেক কিছু হওয়ার জন্য চেষ্টা করি না? কথা বলেন। কিন্তু বাজান যত চেষ্টা করি না কেন, একদিন মৌতের সারা কি পান করা লাগবে না লাগবে না? তাই যেহেতু মরণ লাগবে, আমার আব্বাজান রহমতুল্লাহি আলাই বলতেন, বাজান তোমার শরীরের ভিতরে রোগ হয়েছে, তোমার পাশের হসপিটালে তুমি গেলা, যাওয়ার পরে ডাক্তার বলতেছে এই চিকিৎসা এখানে হবে না, তাড়াতাড়ি বরিশাল দৌড়ো। তাড়াতাড়ি তুমি দৌড়িয়ে গেলা বরিশাল, টাকা পয়সা খরচ হয় না? সেখানে ডাক্তার বলতেছে তোমার যে রোগ হয়েছে এই রোগ বরিশালে ভালো হবে না, চিকিৎসা ঢাকা যাও। ঢাকার ডাক্তার বলতেছে তোমার যে রোগ এই বাংলাদেশে কাজ হইবে না, উন্নত মানের দেশ অমুক জায়গায় যাও। অনেক সময় জায়গা জমি বিক্রি করিয়াও শরীরের চিকিৎসা করে কি করে না? জোরে বলে। এরপরেও কি একদিন মরণ লাগবে? লাগবে। এইটার গুরুত্ব থাকার কারণে এই পরিমাণ আমরা শ্রম, কষ্ট, টাকা খরচ করলাম। আর কোরআনুল কারীম সত্য, কেউ যদি কলবের রোগ নিয়ে খোদা নাখাস্তা চিকিৎসা দুনিয়াতে থাকা অবস্থায় না কইয়া কেউ যদি কবরে যান, এই কবরে আপনার এই কলবের রোগের চিকিৎসা হলো জাহান্নাম। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতে হবে না। রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিল। রব্বুল আলামিন যখন দেখবেন রোগাগ্রস্ত কলব নিয়ে হাজিরা, আমার মালিক বলবেন, ওরে নাফরমান, ওরে বেয়াকুব, তোকে আমি আগেই ঘোষণা করছিলাম রোগাগ্রস্ত কলব নিয়ে আমার কাছে হাজিরা দিলে জাহান্নামের শাস্তি। ও ফেরেশতারা, ফাগুল্লুহু, ওদেরকে বান্ধ। আমার আব্বাজান বলতেন, বাজান নতুন দুলামেয়া, নতুন জামাই, তার জন্য কত সুন্দর বিছানা বিছানো হয়, কত সুন্দর ফুলের বিছানা, কত সুন্দর ফুল দিয়া সাজায়। নতুন দুলামেয়া আসবে, তাকে নতুন বিছানায় জায়গা দেবে। কিন্তু দুলামেয়ার এমন পেট খারাপ হইয়া গেল, বাজান পানির মতো বারবার বাথরুম হইতেছে। তখন আফসুস করে আর বলে, আফসুস, নতুন দুলামেয়ার জন্য এত সুন্দর বিছান সাজাইলাম, দুলামেয়া আসবে, তাকে নতুন বিছানায় জায়গা দেব। কিন্তু আফসুস, এখন এই অবস্থায় তাকে এই বিছানায় জায়গা দেওয়া যাবে না। তার জন্য তাড়াতাড়ি নিয়ে যাও হসপিটাল চিকিৎসার জন্যে। আমার মালিক তোমাকে আমাকে বানায়া, আমার মালিক ঘোষণা করলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সমস্ত সৃষ্টির সেরা, আমি সম্মানিত করে মানুষকে সৃষ্টি করলাম। আখারে আমার মালিক তোমাকে আমাকে বড় শখ আদর কইরা বানাইয়া তোমার আমার আরামের জন্য চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশত বানাইয়া সুসজ্জিত কইরা আমার মালিক তোমার আমার জন্য রেখে দিলেন। কিন্তু আমার মালিক বলছেন, খবরদার খবরদার, আরে অসুস্থ রোগাগ্রস্ত অপরিচ্ছন্ন কলব নিয়া আমার দরবারে যদি আসো, আমার এই পবিত্র জায়গার মধ্যে তোকে জায়গা দিতে পারবো না, তোকে জায়গা দেব না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আজকে দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাকে আমাকে পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন, আমহিলহুম রুয়াইদা,
আমি তোদেরকে দুনিয়াতে পাঠাইয়া স্বাধীনতা দান করলাম। কেন তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম? পরীক্ষার হলের মধ্যে ছাত্রছাত্রী যখন পরীক্ষা দেয় 3 ঘন্টার জন্য স্বাধীনতা দেওয়া হয়, প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য পত্র দেওয়া হয়। ওই 3 ঘন্টার মধ্যে ছাত্রছাত্রী যেরকম ইচ্ছা সেরকম লিখবে। আরে প্রশ্নের উত্তর ঠিক মতো দেবে না না দেবে, গল্প কাহিনী লিখবে না কি লিখবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। কারণ আইন যদি বাধা দেয় তাইলে কিন্তু স্বাধীনতা থাকে না। কিন্তু বাজান কেউ যদি 3 ঘন্টা নিরিবিলি সময় পাইয়া বাজান কেউ যদি গল্প কাহিনী লেখা ওই 3 ঘন্টা সময় কাটাইয়া দেয়, যখন তার ফল বের হবে, আরে ফেল করার পরে ঘরের দরজা বন্ধ কইরা কান্না, মানুষের সামনে মুখ দেখাতে লজ্জা পায়। আফসোস, আমি কেন এই সময়কে নষ্ট করলাম। কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠায়া, আমার মালিক তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে। আমার আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, স্বাধীনতা এর জন্য দান করলাম, স্বাধীনতা পাইয়া তোরা কে নেক কাজ করলি কে গুনার কাজ করলি, এই জন্য তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম। এখানে যদি নেক কাজ করতে চাও, ওই নেক কাজ করার জন্য তোদেরকে আমি তৌফিক ক্ষমতা দান করব। আর যদি স্বাধীনতা পাইয়া কেউ যদি গুনার কাজ করতে চাও, আমি তোকে স্বাধীনতার ভিতরে পরীক্ষার হলে বাধা দেব না, তোকে ওই গুনার কাজ করার তৌফিক শক্তি আমি দান করব। কিন্তু মনে রাখিস, এই পরীক্ষার হলের মধ্যে আমি তোকে কিছু বলবো না, আমি তাকাইয়া তাকাইয়া দেখি আমার হাবিবকে কাফেররা কিভাবে আঘাত করলো। আমার হাবিবের মাথা মুবারকের ভিতরে হেলমেট ভাঙ্গা ঢুইকা পড়লো, কিন্তু আমি রব্বুল আলামিন স্বাধীনতার ভিতরে কিছু বলি না। আমার হাবিবের শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া আমার হাবিবের জুতা মোবারক পরে গেল। আমি আল্লাহ দেইখা দেইখা সহ্য করি, কারণ এই স্বাধীনতার ভিতরে পরীক্ষার হলে তোদেরকে আমি কিছু বলবো না। কিন্তু মনে রাখি, যখন তোর স্বাধীনতা 3 ঘন্টা শেষ হইয়া যাবে, যখন আবার আজরাইল তোর বাড়ির দরজায় সিটি বাজাইয়া বলবে, যত ডাক্তার কবিরাজ তোকে চেষ্টা করুক না কেন, যত স্যালাইন তোর শরীরে পুশ করুক না কেন, যত ইনজেকশন তোর শরীরে পুশ করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। আমার মালিক আল্লাহু আকবার। আখারে স্বাধীনতার যখন নাকি পরীক্ষার হল শেষ হয়ে গেল, এরপরে তোমাকে কবরে রাখবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। এ আমার দয়ার মালিক,
আমাকে আমাদের সবাইকে আপনি মাফ করে দিয়ে। আল্লাহর হাবিব বলে, ও আমার উম্মতেরা, আহারে কোন কোন নাফরমানের কবরের মধ্যে আল্লাহর হাবিব বলেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। ওই সাপ কেমন বিষধর হবে, দুনিয়ার দিকে মুখ কইরা যদি ফুঁক দিত, কোন গাছপালা তরুলতা মাথা জাগাতে পারত না। ওই সাপ ওই নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া কিয়ামত পর্যন্ত ঠুকরাইতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ দুজন আন্দাবারা ফেরেশতা কিয়ামত পর্যন্ত নাফরমানকে গুরজু দিয়া পিটাইতে থাকবে। দিক বিদিক না পাইয়া নাফরমান আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক কি উত্তর দেবে? কোরআন কারীমের ভিতরে মালিক জানায়া রাখছেন। আমার মালিক বলবে, ওরে নেমো খারাপ, ওরে নাফরমান, তোকে আমি বড় শখ কইরা বানাইছিলাম, সমস্ত নেয়ামত তোকে বাঁচার জন্য, ভালোভাবে চলার জন্যে আমি তোকে দান করছিলাম। আরে তুই দেখতেছ এই নেয়ামত চক্ষু আমার দেওয়া, কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইতা টাকা চায়, পয়সা চায়। হুজুর টাকা দেন, চাউল কিনবো, ভাত ভাগ কইরা খাবো। হুজুর তামাম দুনিয়া কত সুন্দরভাবে দেখেন, আমি দেখি অন্ধকার। আখারে চক্ষু দুইটা নেয়ামত যদি আমাদের না থাকতো, তামাম দুনিয়ার কোনো মূল্যই আমাদের থাকতো না। এই চক্ষু নেয়ামত দেওয়া আমার মাওলার নেয়ামত, কান দিয়া শুনি নেয়ামত আমার মাওলার, জবান দিয়া কথা বলে নেয়ামত আমার মাওলার। কত বোবা মানুষ কথা বলতে পারে, তার বুকে কত জ্বালা, আখারা ও করে চিল্লে ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। আরে আল্লাহ মাহুল ভাইয়া, আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন। আরে পাও দিয়ে হাঁটি নেয়ামত আমার মাওলার, হাত দিয়া কাজ করে নেয়ামত আমার মাওলার। আহারে ব্রেন দিয়া পড়াশোনা করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, অন্য অন্য সমস্ত কাজ করলাম, নেয়ামত আমার মাওলা। যার ব্রেন ঠিক নাই ওর কোনো মূল্য নাই। এই ব্রেন নেয়ামত দান করলেন আমার আল্লাহ। আরে এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে কান্দে, আফসোস করে আর বলে, হে আমার দয়ার মালিক, তুমি আমাকে এত গরিব বানাইছ, এক জোড়া জুতা কেনার তৌফিক তুমি আমাকে দেও নাই। এই আফসোস করে আর কান্দে। আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হইয়া মসজিদের গেটের ভিতরে দেখে এক আল্লাহর বান্দা পেয়ালা হাতে নিয়ে মানুষের কাছে টাকা পয়সা চায়। ওর দুইটা পাউই আল্লাহ দেয় না। আরে আল্লাহ, তখন ওই আল্লাহর বান্দা চোখ থেকে পানি সেইরা কাঁদে আর বলে, মালিক আমার চেয়ে নেমো খারাম দ্বিতীয়বার দুনিয়ায় হইতে পারে না, তুমি আজকে আমাকে টাকা দাও নাই, এই আফসোসে আমি কান্দি। কিন্তু তুমি তো তোমার এই বান্দার দুইটা নেয়ামত পাউই দাও নাই। এ আমার দয়ার মালিক, তুমি তো আমাকে পাও নেয়ামত দান করছো, আমার চেয়ে নেমো খারাপ